এই প্রথমবার শ্বশুরবাড়ির কাছাকাছি কোনো লোকেশনে কাজ ছিল আমার। সেই মতো শ্বশুরবাড়ি থেকেই বেরোতে হয়েছিল। সত্যি কথা বলতে এই কথাটা আমি বারবার কেন বলছি, এত বছর ধরে এই প্রফেশনে আছি, সব জায়গাতেই রীতিমতো কাজে যেতে হয় ঠিকই, কিন্তু বেশিরভাগই আমি বেরিয়েছি আমার নিজের বাড়ি থেকে। এই প্রথমবার যখন শ্বশুরবাড়ি থেকে কাজে যাচ্ছিলাম তখন একদমই ফিলিংসটা আলাদা রকম লাগছিল। সেই তাড়াহুড়ো করে সব কিছু রান্না করে মায়ের খেতে দেওয়া থেকে শুরু করে মাকে আসছি বলে বেরোনো, কোনোটাই ছিল না ঠিকই, তবে বেরোনোর সঙ্গে সঙ্গে মাকে আসছি বলতে কিন্তু একদমই ভুলিনি। সঙ্গে সঙ্গেই ফোন করে সেই কথাটা বলেই ফেলেছিলাম, কারণ ওই যে অভ্যেস তো কখনোই যাওয়ার নয়। 26শে নভেম্বর আমার কাজ ছিল বীরনগরে, কৃষ্ণনগরের একদমই পাশে। টাইম মতো লোকেশনে পৌঁছেই দেখি ব্রাইডও সেখানে হাজির। সেই দেখে তো আমার খুবই মজা হচ্ছিল, কারণ ব্রাইড যখন টাইমে চলে আসে তখন মেকআপ আর্টিস্টদের কাছে তার থেকে বেশি খুশি হয়তো আর কিছুই হতে পারে না। তোমরা যদি সব ব্রাইডরা এই রকমই টাইমে বসে যাও তাহলে তোমাদের সাজটাও কতটা নিখুঁতভাবে হয়। একটা কথা কি জানো তো, তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই কিন্তু একদমই ভালোভাবে হতে চায় না। তোমরা যখন টাইম দেবে, টাইম অনুযায়ী কিন্তু তোমাদের কাজটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে। যেমন আমার ব্রাইডকে আজকে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ওর পুরো সাজটা। আজকের মতো সবাইকে এখানেই টাটা জানাচ্ছি। তোমরা নিজেদের স্পেশাল দিনটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিও। চলো আজকের মতো টাটা।